إن الحمد لله جميعا والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله রাবিয়া খাতুন দারুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ আলোচিত মেহমানবৃন্দ, আল্লাহ তাআলা সবাইকে সিহহাত ও আফিয়াতের জিন্দেগি দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকরগুজার হচ্ছি, যিনি ফিতনা ফাসাদের জামানায় যখন মানুষ জাহান্নামের দিকে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করছে, ঠিক এমন একটি ক্লান্তি লগ্নে জাতির উম্মতের সবচেয়ে যোগ্য ব্যক্তি উলামায়ে কেরামদের সোহবতে দাওয়াত ও তাবলীগের মেহনতে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি প্যান্ডেলের নিচে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশি হলে শরীরের সকল শক্তি উজাড় করে গলার মধ্যে যতটুকু শক্তি আছে পুরো শক্তি ব্যয় করে আকাশ বাতাস প্রকম্পিত করে মালিকের শিখানো ভাষায় শুকরগুজার হচ্ছি। সকলেই বলে নিচ্ছে আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তাআলা শিখানো ভাষায় আমরা শুকরগুজার হইলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শুকরগুজার বান্দাদের তালিকায় আমাদের নামগুলো লিপিবদ্ধ করে দেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। পরিবেশটা সুন্দর করা দরকার। যে কই জমি আছেন এই কয়জনেই ইনশাআল্লাহ কষ্ট করে সামনে যে খালি জায়গাটুকুন আছে এই খালি জায়গাটুকুন পূরণ করে বসেন। ইনশাআল্লাহ পরিবেশটা সুন্দর হবে। আমরা যে কয়জনে আছি এই কয়জনে ইনশাআল্লাহ সুন্দর হবে। সামনের যে খালি জায়গাটুকুন আছে এটা পূর্ণ করে। আচ্ছা বলেন, কিয়ামতের দিন জমিন যদি আমাদের পক্ষে সাক্ষী দেয় যে আমরা নামাজ এক জায়গায় দুই জায়গায়, এক জায়গায় পড়ছি সুন্নাত আর এক জায়গায় পড়ছি ফরজ, এই দুই জায়গায় যদি আমাদের জন্য সাক্ষী দেয় এটা কি আমাদের জন্য ভালো হবে না মঙ্গল হবে? ভালো হবে, অমঙ্গলের কিছু না। এই জন্য দ্বীনি প্যান্ডেলে যেহেতু চলে আসছে একটু কষ্ট করে একটু সামনের দিকে আগায় বসে জমিন যেন কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিতে পারে। কথা ঠিক না ঠিক? কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন জমিন আমার যে সমস্ত বান্দারা জমিনের মধ্যে সিজদা দেয়, জমিনের মধ্যে জিকির আজকার করে, কিয়ামতের দিন জমিন আল্লাহ তাআলার কাছে বলবে ইয়াউমা ইদিন তুহাদ্দিথু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। চিল্লা বলেন আল্লাহু আকবার। জমিন বলবে মালিক তোমার বান্দা সিজদা দিছে, ফরজ পড়ছে এক জায়গায়, সুন্নাত পড়ছে আরেক জায়গায়, কোরআনের এই প্যান্ডেলে আমতলির এই জায়গাটুকুনের ভিতরে এই যে জমিনটুকুন কিয়ামতের দিন আমাদের সকলের জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে।
জমিন ওই দিন কি করে দিবে আমাদের জন্য খবর বলে দিবে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। এজন্য আমরা যারা আগে আসছি জমিন আমাদের জন্য সাক্ষী দিবে দুই জায়গায়। কয় জায়গায়? যারা না লচ্ছে তাদের সাক্ষী কয় জায়গায়? এক জায়গায়। তাহলে আমরা লাভবান বেশি, আমরা লাভবান বেশি। আজকে সারা দিনই আমার উপর দিয়ে কষ্ট গেছে। সকালবেলা ফজর করে বের হয়েছি মুক্তাগাছা, 3 জায়গায় ওখানে কথা বলছি। আসার পরে জাল বাজা কইরা এই যে কোলে বলে খালি কষ্ট হয়ে আইলাম, একটা চাও খাইছি না, পেটও লাগছে ঐতিহাসিক খিদা, পেটও লাগছে কি অনেক বেশি ক্ষুধা। এই জন্য দোয়া করেন, অল্প সময় কথা বলবো, তবে দোয়া করেন এটা যেন জরুরি কিছু কথা আমরা বলতে পারি। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কি এই দুনিয়াতে চিরজীবন থাকবো? আমাদের আগেও তো কেউ বাসিন্দা ছিল এই জমিনে, না? তাদের আগেও কেউ ছিল, তাদের আগেও কেউ ছিল, কিন্তু কেউ কে আছে এখন? আস্তে আস্তে সবাই কি হইতেছে? মাইনাস হইতেছে, মাইনাস হইতেছে। সময় যাইতেছে আর মাইনাস হইতেছে, সময় যাইতেছে মাইনাস হইতেছে। কবি সুন্দর করে বলেন, জামানা বাইখাল রাহতানিহি গুজাশতা জামানা ফিল কবি আতানিহি। সময় নদীর স্রোতের মতো চলমান, নদীর স্রোত যেমন কারো জন্য অপেক্ষা করে না, সে তার প্রবাহমান গতিতে চলতেই থাকে। আমরা যেদিন জন্ম নিয়েছি, জন্মের পর থেকে আমাদের আমলনামার হিসাবগুলো ভাবে চলতেছে। নিঃশ্বাস ফেলতেছি, নিঃশ্বাস যাইতেছে, সময় আমাদের থেকে অতিবাহিত হইতেছে। একটা সময় দেখবেন খামসানুর এই দুনিয়া খামসাইতে খামসাইতে পর্যায়ে এমন চলে যাবে যে কোন দিন আমার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, দাঁতগুলো পড়ে গেছে, আমি টের পাবো না। এমন একদিন আসবে আজরাইল আমার সামনে এসে দাঁড়িয়ে যাবে। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। চিল্লা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। চিল্লা বলেন আল্লাহু আকবার। সময় নির্ধারিত থাকবো, নির্ধারিত সময়, নির্ধারিত সময়ের পরে আর আমাদের জন্য কি নাই, কোনো সুযোগ নাই। এজন্য কবি খুব সুন্দর করে বলেন, আজ ভি জানা कल भी जाना जाना तो एक दिन है जाने वाला सब जाएंगे रहने वाला कौन है। আজকে যাই আগামীকাল যাই, আমাকে যাইতেই হবে। কেউ কি জোর করে আন্দোলন করে থাকতে পারছে দুনিয়াতে? হ্যাঁ, ফেরাউন থাকতেছে, নমরুদ থাকতেছে, হামান থাকতেছে, সাদ্দাত থাকতেছে, ব্রিটিশরা থাকতেছে, কেউ থাকতে পারে না। যে যত বড় পাওয়ারশালী হোক না কেন, দুনিয়ার ভিতরে তার জন্য নির্ধারিত সময় যতটুকু ততটুকুই থাকতে পারবে। সময় শেষ প্লাস তার এক কদম সামনে বাড়ার কোনো কি নাই। হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ বলেন, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে আমার বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ গো জীবনে তো কোনো আমল করতে পারি নাই, সময় একটু আমাকে দাও যেন আমি আখিরাতের জন্য আমার ঘর বাড়ি সহায় সম্পত্তি সবকিছু তোমার রাস্তায় দান করে দিতে পারি। আল্লাহ বলেন, বান্দারে নির্ধারিত সময় দিয়েছিলাম তোর জন্য 70 বছর, 8 মাস 11 দিন 1 ঘন্টা সময় নির্ধারিত ছিল, সেই সময় তোমার জীবন থেকে চলে গেছে। এখন তুমি যত চিৎকার চেঁচামেচি করো না কেন, তোমাকে আর 1 সেকেন্ডের ফুরসত দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। চিল্লা বলেন আল্লাহু আকবার। নির্ধারিত সময়, সময় নির্ধারিত। আপনি মনে করেন আপনার অনেক টাকা আছে, আলিশান বাড়ি করছেন, এই বাড়ির ভিতরে উদ্বোধন করবেন আজকে, উদ্বোধন করবেন আজকে। কারণ আমাদের মা বাবারা আগেকার দিনে মাটির ঘরে থাকতো, বেড়ার ঘরে থাকতো, ঠিক না? ওই বাড়িতে যদি বিল্ডিং হয় তো মা বাবারা অনেক খুশি থাকে। অনেক মা বাবাকে আমি দেখছি যে খুশির ঠেলায় স্টুক করে মারা গেছে, তো আনন্দ
আনন্দ, মাটির ঘরে রয়েছি, এই কত দূরের মধ্যে সাপকল ছিল, ওইখান থেকে আমি পানি আনছি, পানি আইনে সেই পানি খাইছি। এখন ঘরের ভিতরে সাম্বার শিবর, কি পদার লাগে না, কিছু না, মুসুর দিলেই পানি বাড়ো। এই যে একটা আনন্দ, মা বাবা চিন্তা করতে করতে, আমি অনেক মা বাবাকে দেখছি সন্তান ভালো বাড়ি বানাইছে, কিন্তু এই বাড়ির ভিতরে থাকার ভাগ্য জুটে না। কি জন্য? কারণ হায়াত না, হায়াত না। এই জন্য আমি আমার সময়কে যদি মূল্যায়ন করি, আমি আমার সময়কে যদি গুরুত্ব দেই, আমি যদি আমার সময়কে, আমি যদি আমার নিজের জীবনের জন্য এটাকে কাজে না লাগাই, এতটুকু নিশ্চিত থাকুন পস্তানের জিন্দেগি, মরবেন পরের দিন শুরু হয়ে যাবে। বুঝলেন নাই? আপনি বলেন আমরা সবাই মিলে যদি এখন একবার সুবহানাল্লাহ কই, কথা কথা একবার সুবহানাল্লাহ কই, সুবহানাল্লাহ বলে নেকি আছে না? কথা নিলে কি অনেক নেকি, এটা আমার কথা আর আপনার কথা কাম হইতো না। সুবহানাল্লাহ কইলে যে নেকি হইব, এটা রাসূলুল্লাহ কইতে হইব, আল্লাহ রাব্বুল আলামিন কইতে হইব, তাইলে বুঝা যাবে এটার ভিতরে কি আছে, নেকি। কথা ঠিক না বেটি? রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ বলেন, চুপ করো একদম লড়বো না, সরে 10 টাকা দিন, মজা করবেন, ঠিক আছে? আচ্ছা, রাসূলুল্লাহ বলেন, আমার কোন উম্মত যদি তার হায়াতের জিন্দেগিতে, হায়াতের জিন্দেগি বুঝেন তো, মরে হারলে না বাচ্চা থাকা অবস্থায়, এটা কথা বলেন, মরে থাকলে না বাচ্চা থাকা অবস্থায়, বাচ্চা থাকা অবস্থায় যদি আমার কোন উম্মত একবার সুবহানাল্লাহ বলে, কয়বার? একবার যদি সুবহানাল্লাহ বলে, রাসূলুল্লাহ বলেন আসমান এবং জমিনের মধ্যে মধ্যবর্তী যে জায়গাটুকু আছে, এটা মনে হয় আমার আন্তরিক দেখা সৃষ্টির বছর তো কথা নেই গো। আরে ভাই, বুঝলেন না, বুঝলেন না, আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাটুকু আল্লাহ রাসূল বলেন স্বর্ণ মুদ্রা দিয়ে যদি ভরে আল্লাহর রাস্তায় দান করা হয়, তারপরেও একবার সুবহানাল্লাহ বলার সমপরিমাণ নেকি হবে না। চিল্লায়ে বলুন মুসলমান, আল্লাহু আকবার। হাদিসে রাসূল বলেন, আমার কোন উম্মত যদি একবার সুবহানাল্লাহ দুনিয়ার হায়াতের ভিতরে পড়ে, কোন হায়াতের ভিতরে? দুনিয়ার হায়াতের ভিতরে একবার পড়ে, আল্লাহ রাসূল বলেন জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তার জন্য এমন একটা গাছ রোপণ করে দেন, যেই গাছের ছায়া যদি একটা দ্রুতগামী ঘোড়া 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, রাসূলুল্লাহ বলেন 500 বছর যদি দৌড়ায়, তারপরে ওই গাছের ছায়াকে অতিক্রম করতে পারবে না। এই যখন অনেকের মুখ বন্ধ, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। किरामन कातिबीरा हम खबर निश मियाने मा व बैतुल्लाह रब्जी के जिबरीलो अमीरा हम खबर निश। আল্লাহর সাথে যখন বান্দার গভীর সম্পর্ক স্থাপন হয়, কি সম্পর্ক বাবা? গভীর সম্পর্ক যখন স্থাপন হয়, বান্দার সাথে যখন আল্লাহর মুআমালা শুরু হয়ে যায়, বান্দা গোপনে গোপনে আল্লাহর সঙ্গে কথা বলে, দুনিয়ার কেউ জানে না, কেউ শুনে না। কবি আরো সুন্দর করে বলেন, তুমসা কুই হামদম কুই দম সাজ नहीं है, बाती तो है हरदम मगर आवाज नहीं है। चिल्ला बोला जाए कि अल्लाहु আকবার। বান্দার সাথে যখন আল্লাহর গভীর সম্পর্ক হয়, গভীর সম্পর্ক হইলে বান্দা দেখবেন ক্ষেতের মধ্যে কাজ করে, হাত দিয়ে কাজ করতেছে, মুখ দিয়ে সুবহানাল্লাহ বলতেছে, আছে না নাই? হাত দিয়ে কাজ করতেছে, মুখ দিয়ে আল্লাহু আকবার বলতেছে, হাত দিয়ে কাজ করতেছে, মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলতেছে, ঘর থেকে বের হইতেছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হইতেছে, সিজদার মধ্যে যাইতেছে সুবহান রাব্বিয়াল আ'লা পড়তেছে,
রুকুর মধ্যে যাইতেছে তাসবিহ পড়তেছে, দুই বৈঠকের মাঝখানে দুই সিজদার মাঝখানে বসে তাসবিহ পড়তেছে। বান্দার সাথে যখন আল্লাহর সম্পর্কের গভীরতা চলে আসে তো বান্দা ভালোবাসার খাতিরে আল্লাহর নাম জপাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এজন্য আমাদের ভালোবাসা কার সঙ্গে থাকা চায়? আল্লাহ। কার সঙ্গে? আমাদের ভালোবাসা যদি আল্লাহর সঙ্গে থাকে, একটা জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহর সঙ্গে যদি আমাদের ভালোবাসা থাকে, দুনিয়ার কতজনের সাথে ভালোবাসা করলেন, এই ভালোবাসা শুধু দেওয়া নেওয়ার সঙ্গে সম্পর্ক। স্ত্রীকে যতদিন দিতে পারবেন ততদিন ভালো, যখন দিতে পারবেন না তখন দেখবেন পিছনের সব কথাগুলো একসাথ করে আপনাকে খোঁটা দিবে। কিচ্ছু পাই নাই, আমার বোন আর বোন জামাই, আমার বোন যেই দিয়েছে আমার বোন জামাই দিয়ে দেয়, বেটানের এই খাচ্ছটা আছে না নাই? তারপরে আরেকটা ডায়লগ দেখো, আমি দেখিয়া তোমার সংসার করতেছি, অন্য বেটানের এই সংসার করতো না, কথা না? এই জাতীয় ডায়লগ বুঝি আমনে ঘর ঘর দেয় না, সবার করো, সবার করে এই ডায়লগ গুলা চলে। এই যে ডায়লগ গুলা হয়, এগুলো কি জন্য হয়? দুনিয়ার স্বার্থে আপনি যখন তার প্রয়োজন মিটাইতে না পারবেন তখনই আপনার সাথে দ্বন্দ্ব লেগে যাবে। কথা ঠিক কি বলে? আপনি স্ত্রীকে ভালোবাসা দেন, ঈদের সময় হয়েছে 1 লক্ষ টাকা মার্কেট করার জন্য দেন, যে তোমার মারে দেও 10,000, তোমার বাইরে দেও 10,000, তোমার ভাই বউরে দেও 10,000। আপনি জামাইয়ের চাইতে ভালো আর কোন জামাই এই দুনিয়াতে নাই। কিন্তু যদি দেওয়া নেওয়ার মাসালা বন্ধ হয়ে যায়, 3 বেডি একখানা বইলেই দেখবেন আমনের বদনাম আগে বার হইতেছে। বাবা কি খাচ্ছরের লোকে যে সংসার করতেছি, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমি দেখে খাইতেছি, আপনারা হইলে একদিনও থাকলেন না হইলে। এই ওয়াজ আছে না? ঘরে ঘরে এই ওয়াজ আছে। কি জন্য? দেওয়া নেওয়ার মুআমালাত থাকার কারণে। কিসের মধ্যে? দেওয়া নেওয়ার মুআমালাত থাকার কারণে। ভাই আপনি বিদেশে থাকেন, ছোট ভাই দেশের মধ্যে থেকে হুন্ডার কিনতেছে, ইয়ামাহা 3G 4G কিনতেছে, বন্ধু বান্ধবদের সাথে ডায়লগ মারে, আমার ভাই খুব ভালো, যেই দেশে এই দেখালা। ভাই যখন বিয়া করছে, নতুন একজন কর্মকর্তা যখন ঘরে আইছে, যখন দেখতেছে এমনি দিয়া ফেলাই, ভাই বউ বাধা দিতেছে, তোমার বাইরে আর দেন যাইতো না, হেমনি ছোট ভাই বদনাম শুরু হয়ে দেয়। আমার বাইরের মনে ছিলাম বালা, কিন্তু আসলে বালা না। আসলে প্রবাসে থেকে কামলা দেয়, তারা টেহা দিতে হ্যাঁ দেশ পরেও না কিচ্ছু না, আন জুটে আর গান জুটের লগে চলে, আর হুন্ডা দিয়ে বাবুগিরি হেলে ঘুরে, আর সিগারেট আর বিড়ি খায় আর গাঞ্জা খায়। এই জাতের আন্তর্জাতিক লোক আমাদের দেশে আছে না? না, ওয়াবাব না, ওয়াবাব না এগুলা। তো তার কাম কি? দেওয়া নেওয়ার মুআমালাত, দেওয়া নেওয়ার মুআমালাত যতদিন পর্যন্ত আপনি দিতে পারবেন ততদিন সবার কাছে ভালো, ততদিন সবার কাছে। যখন না দিতে পারবেন, দেখছেন যে আমতলিতে থাকতেছো, আমতলিতে তারপরে মায়ের ফোন দিছে, কিরে ভূত করে টেহা পাঠাইতে না, আম্মা আমি মাত্র 15,000 টেহা পাই, তোমার বউর ফেডো হয়েছে, বাচ্চা হ্যাঁ তো চাকরি করতে না, 3 মাস টেহা না দিলে চলতো না। এই বদনাম শুরু। কি বদনাম? ইসরে আমার ফুটটা আগে কত ভালো আছে, বেড়া কলায় হাইরা এই খাচ্ছরে জিরে আনার পরে আমার ফুটটা পরিবর্তন হয়ে গেছে। আসলে কিন্তু এই বেশির কোনো দোষ নাই, কামাই নাই দিব করতে, কামাই নাই দিব করতে। মা বাবা শুরু হয়ে গেছে সন্তানের লগে, হ্যাঁ ওখানে আমাদের লাগতো না, তোর হরমধ্যে আমার কিছু আনিস না, আছে না? এই পরিস্থিতি মনে করছেন না আপনারা? একটু কথাবার্তা কোন, আমরা জীবিত আছি না বুঝি, কথা ঠিক কিনা বলে? এই মুআমালাত গুলো আমাদের এই দেশে চলতেছে কোন কারণে? দেওয়া নেওয়ার মাসালার কারণে। কিসের কারণে? আল্লাহ আমরা এই পর্যন্ত কি দিছি কই? ভালো করে প্রশ্ন করেন নিজের নিজে। এমতে ওয়াজ শুরু, ইতিপূর্বে যেটা কইছি এটা হচ্ছে ওয়াজরে গুছাইলাম, এখন থেকে ওয়াজ শুরু। আল্লাহ হাসাদা করি, আল্লাহ কি দিচ্ছেন বলেন? আপনি এই দুনিয়াতে আসছেন, আপনি কি কোনোদিন আন্দোলন করছিলেন যে আল্লাহ আমার এই দুনিয়াতে মানুষ কেন পাঠাও? আর আল্লাহ তো ইচ্ছা করলে আপনার গাছের পাতাও বানাইতে পারতো, ইচ্ছা করলে গাছও বানাইতে পারতো, কুত্তাও বানাইতে পারতো, সিগার বানাইতে পারতো, শহর বানাইতে পারতো, বাঘ বানাইতে পারতো, ভাল্লুক বানাইতে পারতো, সাগরের মাছ বানাইতে পারতো, পানি বানাইতে পারতো। আল্লাহ আপনাকে আশরাফুল
মাখলুকাত, উত্তম সৃষ্টি আল্লাহ আপনাকে বানাইছেন। আপনি সিজদা দিবেন আল্লাহর জমিনে আল্লাহর জন্য, আপনি গায়রুল্লাহর জন্য সিজদা দিতে পারবেন না। চিল্লায়া বলে মুসলমান, কথা ঠিক কি ঠিক না? তারপরে আপনি দেখেন আল্লাহ দুনিয়াতে বাড়াইছে, ফাটানির পরে আপনি কি আন্দোলন করছিলেন যে আল্লাহ আমার যখন ফাটাইছে তো মুসলমান বাপমার ঘরে ফাটাইবা, এলে কি ফেটে থেকে আমরা কেউ আন্দোলন করছিলাম? আল্লাহ নিজ ইচ্ছায় আমরা করে ফাটাইছে, মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহর এটা বহুত বড় নিয়ামত, বহুত বড় নিয়ামত যে আমাদেরকে মুসলমান মা বাবার ঘরে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মানুষ হিসাবে সৃষ্টি করে কি ক্ষান্ত হয়ে গেছেন? না, আপনি আপনার মার রেহেমে আসছেন। কোথায় আসছেন? রেহেমে আসছেন। এখানে আসার পরে আপনাকে একটার পর একটা আকৃতি, আকার, বৈশিষ্ট্য পরিবর্তন করতেছেন। দুনিয়ার কেউ জানে না যে আপনি কি অবস্থায় আছেন। আপনি মার পেটে শেয়াল হয়ে আসতেছেন, সাপ হয়ে আসতেছেন, না এইরকম দুষ্টের টুকরো হয়ে আসতেছেন, কেউ কি জানি আমরা? আল্লাহ বলেন, বান্দা খুব ভালো করে খেয়াল করো, নিজের সাথে তুমি নিজের হিসাব মিলাও। আমি তোমাকে বড় মহব্বত করে বানাইছি। দুনিয়ার কত মানুষকে তুমি কত কিছু দিলা। তুমি যখন ভূমিষ্ঠ হইলা 6 মাস 8 মাস হওয়ার পরে তোমার মাকে তুমি মা মা বলে ডাক দাও, বাবাকে বাবা বাবা বলে ডাক দাও, দাদাকে দাদা দাদা বলে ডাক দাও। একটু চিন্তা করো রে বান্দা, তোমার মার পেটে যখন তুমি ছিলা, তোমাকে যে আমি একের পর এক আকৃতি পরিবর্তন করে সুন্দর করে একটা মানুষের সুরতে আমি তোমার মার পেটের মধ্যে তোমার চাকটাকে আমি সাজাইলাম। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তোর মারফেটের ভিতরে ধরে রাখলাম, 2 ফোঁটা নাবাক পানির থেকে তোরে রক্তের কুণ্ডলী বানাইলাম, ওখান থেকে আমি গোশতের টুকরা বানাইলাম। গোশতের টুকরা বানায় বান্দা দেখ, ক্ষান্ত হই নাই, তোর হাত পা গুলো আমি বড় সুন্দর করে তোর জন্য বানাইছি। এ বান্দা 9 মাস 10 দিন তুই তোর মার পেটের মধ্যে রইছাস, অক্সিজেন ছাড়া কোনো কিছু নাই, ওখানে কোনো জার নাই, কোনো জীবাণু নাই, কোনো কিছু তোকে স্পর্শ করতে পারে না। তুই দুনিয়ার ভিতরে আসবি, যে দুনিয়ার ভিতরে কত ধরনের জার আছে, জীবাণু আছে, এত কিছু আছে। এ বান্দা প্রতিষেধক হিসাবে দুনিয়ার কেউ তোর জন্য কিছু তৈরি করে নাই। আমি রব তোকে ভালোবাসি, তোকে মহাব্বত করি, এই কারণে আমি রব তুই দুনিয়াতে আসার আগে 6 মাস আগেই আমি তোর মার স্তনের ভিতরে তোর জন্য আমি কুদরতি ঝর্ণা রেডি রাখছি। কেমন কুদরতি ঝর্ণা? আল্লাহ বলেন, তোর মার বুকের ভিতরে আমি তোর জন্য 6 মাস আগে রিজার্ভ খাদ্যের ব্যবস্থা করে রাখছি। কত সুন্দর সুষম খাদ্য। আজকের দিনে চিকিৎসা বিজ্ঞানী বলতেছে, মার বুকের দুধের যে শাল দুধ আছে, এই শাল দুধ কমপক্ষে না হলেও একটা বাচ্চার জন্য 700 রোগের প্রতিষেধক হিসাবে এই শাল দুধ যদি কোনো বাচ্চা সেবন করতে পারে, 700 রোগ জীবাণু থেকে ওই বান্দাকে আল্লাহ তাআলা সুস্থ রাখবে। সুবহানাল্লাহ। আসতে হয়ে গেছে, দুনিয়ার কোন ডাক্তার কি মার দুধের সমকক্ষ আর কোন দুধ আবিষ্কার করতে পারছে? লেকটোজেন কোন, সিরিলাক্স কোন, ইত্যাদি কোন, সবাই শেষেটা লিখে দেয়। কি লিখে দেয়? মায়ের দুধে বিকল্প অথবা সমকক্ষ নাই। কে দিল এই দুধ? কথা বল না, কে দিল এই দুধ? আল্লাহ বলেন, আমি দিছি রে বান্দা, তোমার জন্য দিছি। দুনিয়াতে তুমি আসছো, মার দুধ তুমি খাইতেছ, বড় হইতেছ। বয়স তোমার কতদিন হয়েছে? 7 মাস হয়েছে।
এখন দুধ খাইলে তোমার আর পেট ভরে না, লগে একটু সাগু খাইতে হয়, সুজি খাইতে হয়, একটু তোমার মা সবজি দিয়া, গাজর দিয়া, পেঁপে দিয়া, তোমার জন্য ডাউল দিয়া একটু একটু করে খিচুড়ি পাকায় দেয়। তো খিচুড়ি খাইতে গেলে তোমার কিছু ছোটো ছোটো দাঁত লাগে। আল্লাহ কয় 7 মাস যখন বয়স হয়ে গেছে, আমি রব তোমার জন্য কুদরতি দুধের দাঁতগুলো আমি তোমার জবানের মধ্যে লাগাই দিছি। আল্লাহ বলেন বান্দারে, বড় চিন্তা করো, তোমাকে আমি এত সুন্দর করে বানাইলাম। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর নাম লইলে কি গুনাহ হয়? হ্যাঁ, জোরে বলেন না, আল্লাহর নাম লইলে কি গুনাহ হয়? তাইলে একটা স্লোগান হইব, আকাশ বাতাস প্রকম্পিত করে জোরে একটা স্লোগান দিতে হবে, লিল্লাহি তাকবীর। না, আওয়াজ হইছে না। এই আওয়াজে কাম হইতো না, এই আওয়াজে গৌর গোবিন্দ কাঁপতো না, এই দেশের বাতিলরাও বলাইতো না। একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, শিরক বিদআত যেখানে, এই হাজার এখন শিরক বিদআত যেখানে, আমার উপরে সংবিধিবদ্ধভাবে সতর্কীকরণ বিজ্ঞপ্তি কিছু কথা কোন যাইতো না। যার ধরুন অনেক কথা কইতাম না, এর লেগে ওয়াজ আমি ঘুরাইয়া আমার জায়গা মতো যাইতেছি, যাতে অন্য কিছু না কর লাগে। এখন আপনি বলেন, আল্লাহ তাআলা যে আপনার জন্য এই নিয়ামতগুলো দিয়েছেন, এগুলো লাগে কি আপনি আল্লাহর কাছে আগে দরখাস্ত দিয়েছিলেন? এই কথা বল, দরখাস্ত দিয়েছিলেন? দরখাস্ত ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আচ্ছা, 7 মাস বয়সে দাঁত লাগবো, এটা কি আমার মা কোনোদিন আল্লাহর কাছে কইছে আল্লাহ এখন তো একটু সুজি টুজি খাওয়ায়, এই সবজি টবজিটা খিচুড়ি টিচুড়ি খাওয়ার একটা দাঁত দিয়ে দাও, এরকম কি চাইছে গেছে? আল্লাহ চাওয়ার আগেই দিয়ে দিয়েছেন। এজন্যই তিনি রাজ্জাক, এজন্যই তিনি কি? তিনি আরেক নাম হলো রব। রব তাকেই বলা হয় যিনি বান্দার প্রয়োজনের আগেই সবকিছু তার সামনে পেশ করে দেন, তিনিই হলেন আমাদের রব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা, খেয়াল করছো নি, তোমাকে শুধু দুধের দাঁত দিয়ে খেলতে হয়েছি না তো বান্দা, তোমার হাঁটতে হবে। এজন্য 1 বছর বয়স থেকে তুমি যেন 1-2 কদম করে হাঁটতে পারো, এজন্য তোমার পায়ের মধ্যে আমি শক্তি দিছি। ইচ্ছা করলে তুমি একদিনেই হাঁটতে পারতা। অন্যান্য প্রাণীগুলোকে আল্লাহ তাআলা সেদিন জন্ম নেওয়ায় ওই দিনেই পাও দিয়ে হাঁটার যোগ্যতা দিছে। মানুষ একমাত্র প্রাণী যাদেরকে আল্লাহ তাআলা জন্মের পরে হাঁটার সুযোগ দেন না। কি জন্য দেন না? মানুষ আর অন্য প্রাণীর ভিতরে কিছু পার্থক্য আছে। মানুষ আর অন্য প্রাণীর ভিতরে কি আছে? পার্থক্য আছে। কি পার্থক্য? তোমার মার পেট থেকে তুমি পড়ার পরেই যদি তোমার হাঁটার সুযোগ দিয়ে দিতা, তোমার মা যে স্নেহটা 1 বছর কুলে লালন পালন কইরা, গুমুত পরিষ্কার কইরা সাইরা যেই মহাব্বতের সেতু বন্ধন তোমার মার কলিজার সাথে লাগছে, একদিনে হাঁটলে এই মহাব্বতের সৌন্দর্য, এই মহাব্বতের নিগুড় সম্পর্ক তোমার মার সাথে হইতো না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেন বান্দা, 2 বছর তোমার মার বুকের দুধ থেকে তুমি দুগ্ধ পান করলা, তোমাকে তারপরে হাঁটা শিখাইলাম, তুমি চলতে ফিরতে আসো, সবার সাথে তুমি কথা বলো, আব্বাকে আব্বা বলে ডাকতাছো, আম্মাকে আম্মা বলে ডাকতাছো। বান্দা, প্রতিটা মুহূর্তে আমার নাজ নিয়ামত তোমাকে যে বেষ্টন করে রাখলো রে বান্দা, কোন দিন তুমি কৃতজ্ঞতা আদায় করার জন্য আমার কাছে শুকরিয়া কান আলহামদুলিল্লাহ বলছো কিনা? আল্লাহ বহুবার বান্দার জবানের দিকে তাকায় থাকে। নেককারদের দিকে আল্লাহ তাকায় না, গুনাহগারদের দিকে আল্লাহ তাকায়। কোন সময় জবান দিয়ে একবার আল্লাহ আল্লাহ বলবে? হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ বলেন আল্লাহ তাআলা বান্দার জবানের দিকে তাকায় থাকেন, কোন সময় বান্দা বলবে আল্লাহ জীবনে বড় ভুল করেছি, অন্যায় করেছি, পাহাড় পরিমাণ গুনাহ আমার, আমি তোমার দরবারে এসেছি গো মাওলা, আমাকে মাফ করিয়া দাও। নেককার ব্যক্তি 100 বার বললে যতটুকু না আল্লাহ শুনেন, যেই ব্যক্তি জীবনে কোনোদিন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই, আল্লাহর নামও নেয় নাই, আল্লাহ বলেন এই রকম বান্দা বলতে দেরি হয়, আমি রব কবুল করতে দেরি হয় না। প্রসিদ্ধ একটা ঘটনা, বাগদাদের ভিতরে এক মানুষ
সে শুধু তার মূর্তির উপাসনা করতে করতে মূর্তিকে সে বনবরত ডাকতে আছে, সনাম 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 বলে ডাকতেছে তো ডাকতেছে, ডাকতেছে তো ডাকতেছে, ডাকতেছে তো ডাকতেছে। পুরোক্রমে একদিন ওই বান্দার মুখ দিয়ে সমাদ এসে গেছে, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সমাদ যখন তার জবান দিয়ে বের হয়ে গেছে, আসমান থেকে ওই বান্দা শুনতেছে, কে যেন আওয়াজ করে বলতেছে, বান্দা লাব্বাইক। কি জন্য ডাকতেছে বান্দা একটু বলো। আল্লাহ বলেন, এই যে আমার বান্দা এতদিন সনাম সনাম বললো, ভুলে একবার আমার নাম নিছে, আমি রব হাজির হয়ে গেছি। আল্লাহ বলেন, গুনাহগার কোন বান্দা যদি আমাকে এইভাবে ডাক দেয়, আমি রব তার ডাকে সাড়া দিতে কশ্চিনকালেও কৃপণতা করি না। এজন্য চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম যত বেশি জপব, ঈমান তত মজবুত হবে। ঈমান তত কি হবে? ঈমান তত কি হবে? ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহর নামের তাকবীর যেই জমিনে থাকবে, এই জমিনে বাতিল কখনো এই জমিনকে গ্রাস করতে পারবে না। কথা ঠিক কি ঠিক না বলেন? এজন্য আরেকটা সুবহান হবে, লিল্লাহি তাকবীর। আবার বলতে হবে, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, হাত নামান, জবান বন্ধ করেন। মূল ওয়াজ শুরু, এখান থেকে ওয়াজ শুরু। আমরা আল্লাহ তাআলার কাছে এত নিয়ামত ভোগ করার পরেও কৃতজ্ঞতা হিসাবে কোনোদিন আমরা এই কথা রবের কাছে বলি না যে মালিক, আমি তো তোমার বান্দা, তুমি তো আমাকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে অসংখ্য নিয়ামত দিয়ে তুমি আমাকে ভরপুর রাখছো। আল্লাহ, আমি সেজদা দিচ্ছি, দয়া করে তোমার নিয়ামত যতটুকুন আমার শুকরিয়া আদায় করো ততটুকুন বলে কোনোদিন অন্তর থেকে আমরা আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করি না। এটা আমাদের সবচেয়ে বড় অকৃতজ্ঞতা। কি কথা বলেন? অকৃতজ্ঞতা। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছে, বান্দাকে যখন যা প্রয়োজন চাওয়ার আগে সবকিছু দিয়ে দিয়েছেন, দেওয়ার পরে বলছেন যে বান্দা, তোমার কাছে আমি কিচ্ছু চাই না, তুমি আমার টাকা দিবা, সম্পদ দিবা, কোনো কিছু আমি চাই না। আল্লাহ বলেন, আমি তোমার কাছে একটা জিনিস চাই, সেটা হলো তুমি বেশি বেশি করে আমার ইবাদত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি জিন জাতি মানব জাতি উভয় জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। অন্য কোনো উদ্দেশ্যে আমি এই দুই জাতিকে আমি সৃষ্টি করি নাই। এই দুই জাতি ছাড়া যত জাতিকে আমি সৃষ্টি করেছি, এই দুই জাতির খেদমত করার জন্য সৃষ্টি করেছি। এই দুই জাতি খেদমত করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আর আমাদেরকে সৃষ্টি করছেন কি জন্য? কথা বলেন না কেন? কি জন্য? এখন সুদ খাইলে কি আল্লাহর ইবাদত হয়? কথা কেন? ঘুষ খাইলে কি আল্লাহর ইবাদত হয়? গীবত শিকায়াত করলে কি আল্লাহর ইবাদত হয়? গীবত শিকায়াত এটা এখন আমগর কাছে ফুলাও কুরমার চাইতে আরো বেশি মজা। কথা কয় না? দুহানো শাস্ত্র বইলে গীবত শিকায়াতের মারহালা চলে। মারহালা মানে একটা একটা বাগান বানায় ফেলা। দেখবেন একজনে কইতেছে অমুকের সেরিতে বাইকে গেছে, শুনছ? হ্যাঁ কইতেছে, না জানি না তো। আরেকজনে কইতেছে, তোমরা বেটা কি আছো? কৌমুহের মধ্যে তো আরেক একটা সেরি একটা লেগেছে। কও কি? আবার লোকের কইতেছে, কই বেটা তোরা এটি কোনো খবর হইলো? লেটেস্ট খবর কি? শামসুল হকের বউ তো তারপর একটা লোক ইটিস ইটিস করতেছে, খবর হয়েছে কিছু? তিনবার এই যে তিনটা কথা কইলো, একটা জীবনে কেউ দেখছেও না, শুনছেও না। কইতেছে কিসের উপরে? আন্দাজার উপরে। কথা কই নাকি? কিসের উপরে? কোন মজলিসে আলাপ হইতেছে? কোন জানি আন্তর্জাতিক ওয়াজ সেমিনারের একমাত্র মজলিস আমাদের দেশের এরিয়া শাস্ত্র। কিসের স্তর? শাস্ত্রে আমি ফতোয়া দিছি এবং আমতলে আমার মসজিদ অন্তত পঞ্চায়েতের বেশি শাস্ত্র আর দুনিয়ার পায়খানার জায়গা একরকম। টয়লেটে কেউ কি যাওয়ার পরে আগার পরে টয়লেটে বয়ে থাকে? কথা বলে পায়খানা করার পরে কি টয়লেটে কেউ লম্বা সময় বয়ে থাকে? কেড়ে বয়ে থাকে না পঞ্চায়েত? কথা বলে গন্ধ। শাস্ত্র লইল দুনিয়ার প্রয়োজনে চা খাওয়া। এইখানে এর বেশি টাইম যেই বয়ে থাকলো, হ্যাঁ টয়লেটের গুয়ের যা গেরান টয়লেটে থেকে শুনবো, এইটা শাস্ত্র বয়ে।
এই কথা বলে দেয়। এখন আপনি কইতারেন হুজুর এরকম ভাবে টিটকারিরা মারতেছে, এইটার মধ্যে বুইরা চাচারা বেশি আগায় কথা বলে না। হুদা কাম নাই, কিচ্ছু নাই, দেখবেন ঠেলে কান গায়ে পিছন দা যা আছে সদরঘাট মদরঘাট সব দেখায় বয়ে রয়েছে। বাস এন্দা ইমাম সাহেব আজান দিতেছে, একামত দিতেছে, চাচা মেয়ার কোনো খবর নাই, হেলা ছায়া রয়েছে। কই উই যে রেসলিং খেলতেছে, বেডি শর্ট প্যান্ট বইরা রয়েছে, আবার বুক পর্যন্ত কাপড় দিয়ে হেরা ফাইটিং করতেছে, এটার দিকে ছায়া রয়েছে। নাতি একটা বেঁধে দাদা আজান দেখা গেছে করা, এই দেখাটা শেষ করে লই ফরাই। নাতিও তো এটা 12 ঘন্টা করতেন পরে দাদা হুজুরে তো আকামত দিতেছে, তো দেখ শেষে যায় অজুটা হইলে হইলেন জামাজ কি গেছে গানি মাত্র শোনে আকামত দিতেছে আছে না। ও অভাব না, কালকে তাই করুন, যে কালকে তাই করুন, অভাব নেই এই জাতের কোয়ালিটির লোকে। আপনি যে চাষটলে বইলেন, চাষটল কি কোনো ভদ্র মানুষের বই? কোন ধরনের ভালো করেন কোন সন্তান চাষটলে বসে আড্ডা দিতে পারে না। সমাজের আব্বার বাপ্পার লাফাঙ্গা অতিরিক্ত কথন যারা বলে, এই সমস্ত ব্যক্তিরা দীর্ঘ সময় চাষটলে আড্ডা দেয়। কথা ঠিক কিনা বলেন? এখন আপনি কইতেন হুজুর আমিও তো বই, এরকম একটা কথা আমারে কইলেন, বাজান গো সব ডাক্তার যে আপনারে মিষ্টি ওষুধ দিব, এইটা কি এইটা দিলে কি আর রোগ সারবো? কিছু ডাক্তার আছে তিতা ওষুধও দিব। কথা বুঝে না? এখন যদি আপনি মনে করেন যে না, যেদি মিঠা দিছে হেডি খায় আমার, যেদি তিতা দিছে হেডি খাইতাম না, রোগ সারবো? কথা কয় না, রোগ সারবো নেই। তো এই জন্য আমার মনে হবেন আল্লাহ এই দেশে আমার ফাটাইছে এর লেগে তেরা দিলে সোজা হবার লেগে। কথা বুঝেন না? কথা আমার সোজা হওয়ার লেগে কত চেষ্টা হচ্ছে, আমলা মামলা হামলা কত কিছু। আল্লাহর রহমত আমার একটা ফসল যেটা হুইয়া ছিল এটা খারাও করাইতে পারে। কথা কথা খারাও করাইতে পারে না। কি জন্য খারাপ? কারণ আমি ইনশাআল্লাহুল আজিজ এতটুকু বুকে হাত দিয়া বলতে পারি, এই দেশে কারো কাছ থেকে চা খাইবার লেগে একটি হওয়া নেই না। ফাললে আমি খাওয়াই, না ফাললে খাই না। আমি কোনোদিন শাস্ত্রলে বইয়া কেউ বলতে দুইটা চা খাই না। কি জন্য খাই না? কারণ একদিন যদি খাই পরের দিনে হ্যাঁ আমার পিছনটা বাস দেওয়া শুরু করবে। বিশ্বাস হয় না কথা? একদিন খাওয়ানোর পরে কেউ দেখছা হুজুরের না ডাইলগ মাসিন খানা কেমনে খাওয়া দিলাম দেখছা, পরের দিন মনে হলেন আমার লগে সব কথা করবো। অর্থাৎ ইমাম এবং মুসল্লির ভিতরে যে দূরত্ব, মুহাব্বতের দূরত্ব থাকার কথা, সেটা নষ্ট হয়ে যায়। এই জন্য চাষতলে যারা বসে তাদেরকে আমি ভালো মানুষ বলি না। আচ্ছা বলেন তো, চাষতলে বসলে কি ওখানে কি কোনো ওয়াজ নসিহত হয় নাকি বলছে কোনটা হয় বলেন? হ্যাঁ, এখানে কি পরিমাণ অশ্লীল ভাষা বলা হয়। দেখবেন একজনের গান শুনতেছে, হ্যাঁ বলতেছে কিরে গান শুনতেছে গুনার কাজ, তো ওটা গুণা, তো গুণা এনে মল্লা করে শাস্তি দিত না, মল্লা করে ফুটকিটা গুল দিত, তাতে তোর কি সমস্যা? বাচ্চাটা এই যে তোর কথা শাস্ত্র হতে হবে না কন্যা গায়ে কথা ঠিক বলুন। এই যে ফতুয়া করে দিলে এটা নিশ্চিত হ্যাঁ মল্লে কিন্তু বিচার এটা দিব। একটা 1,00,000% নিশ্চিত থাকেন, দুনিয়াতে যা কামনা করবেন ওইটা কবরে যায় পাইবেন। কথা বুঝেন না? হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। একজন ব্যক্তি জিনা করলো, রাসূলুল্লাহ বলেন জিনার চাইতো জঘন্যতম গুনাহ হলো গীবত করা। আমাদের এই বাংলাদেশের ভিতরে বর্তমানে গীবত করার একমাত্র কারখানা হলো আমাদের এই দেশের চায়ের স্টলগুলো। ঠিক না বাজি? এখন কাল হাত থেকে বল প্রয়োজন ছাড়া স্টলে দীর্ঘ সময় বইতেন না, এইরকম কেডা কেডা আসুন একটু হাতটা উড়ান পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনার আল্লাহ আমগরে কবুল করুক। আজকের মাহফিল 1,00,000% সাকসেস। কথা বুঝেন নাই? আপনি যদি মনে করেন প্রতিদিন আপনি 2 ঘন্টা করে শাস্ত্রলে আড্ডা দিতেন, কয় ঘন্টা? 2 ঘন্টা করে যদি আপনি শাস্ত্রলে আড্ডা দিয়ে থাকেন, তো এখন মনে করেন প্রতিদিন যদি 2 ঘন্টা আপনি বাসায় বেগমের সাথে সময় দেন, বেগমের সাথে সময় দিলে কি গুনাহ? 3টা 4টা পর্যন্ত। এই যে আমার আমতলিতে করতে আন্তর্জাতিক বদমাশ আছে, এই লাইনের ভিতরে কয়েকটা আছে, আমি তো এই লাইন দিয়ে চলি। আবার আমাদের হুদা কেমে 1টা 2টা বাজে, বউ ফুলাফানে আল্লাহ আল্লাহ হইয়া রয়েছে, ইচ্ছা করলে যায় তাদের লোকে সময় দিতে পারে, ভালো মন্দ খুশ গল্প করতে পারে। আরে বউয়ের লোকে লুডু খেললেও গুনাহ হইতো না, এটা তো আমি নিজেই ফতুয়া দিয়ে দিছি যে বউয়ের লোকে ঘরে বইয়া ক্যারম বোর্ড খেললেন, লুডু খেললেন, তারপরে গুনাহ হইতো না, সব হইবে। কথা কয় না? বউয়ের লোকে যদি আপনি লুডু খেলেন, বউয়ের চেহারার দিকে চাই তো খেলবেন। কথাটা কি লিখতে বলেন? বাহিরের গুনাহ হওয়ার সম্ভাবনা নাই। এজন্য আমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত, যারা চাষতলে বসে আড্ডা দেই, বিভিন্ন জায়গায় আমরা গীবত শাকায়াতের চিন্তা চেতনা নিয়ে আমরা ঘুরি এবং ফিরি, প্রতিটা চিন্তাই আমাদের নগ্নতা। এই নগ্নতা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ?
হুজুর আসছেন ইনশাআল্লাহ, হুজুর এখন এই মঞ্চে চলে আসবেন। আমি ইনশাআল্লাহ সর্বোচ্চ 5 থেকে 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমি শেষ করে দেব। সবাই একটু একটা তাকবীর দেন। আমি লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, না খুশি না, আরেকটু জোরে করে লাগবো। প্রধান বক্তার আগমন, ইনশাআল্লাহ আমাদের প্রধান বক্তা দ্বিতীয় বক্তা সবাই না তা করে কইতাম না, কারণ তা করে শয়তানে হেনটাইনে ধইরা রাখছে। আমিও চাই তা করে কিছুক্ষণ ধইরা রাখো। কোরআন হাদিসের আলোচনা চললে শয়তান দৌড়ায় পালায়, এই যে এই কথা শোনার পরে তারাই দৌড়ায় পালাইতেছে। আমি এই বিষয়ে কোনো ওয়াজ করতাম না, আমি এই বিষয়ে কি করতাম না। কি জন্য ওয়াজ করব না? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা এদের কলবের ভিতরে মোহর মাইরা দিবেন, এদের চোখের ভিতরে মোহর মাইরা দিবেন, এদের কানের ভিতরে মোহর মাইরা দিবেন ধর্মের কথা, কোরআনের কথা, হাদিসের কথা। এদের কর্ণকুহরে কুসিম কালেও পৌঁছবে না। কি জন্য পৌঁছবে না? আল্লাহ তাআলা এমন কিছু মানুষকে দুনিয়ার ভিতরে তৈরি করছেন, দুনিয়ার ভিতরে তৈরি করছেন আল্লাহ তাআলা এই কারণে যে জাহান্নামের ইন্ধন আল্লাহ তাআলা এই মানুষগুলো দিয়ে দিবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ দারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন অধিকাংশ জিন এবং মানুষকে আমি জাহান্নাম বলে নেন। আল্লাহ বলেন কি জন্য বলে নেন? বান্দা শুনবা না? আল্লাহ কয় এজন্য আমি বইরা নেন যে এমন কিছু বান্দাদেরকে আমি তৈরি করছি যাদেরকে আমি একটা চিন্তা করার জন্য মস্তিষ্ক দিছি, চক্ষু দিছি, কান দিছি, ফিকির করার জন্য একটা দিমাগ দিছি। এগুলো দেওয়ার পরেও যারা এগুলো দিয়ে চিন্তা চেতনা খাটিয়ে বেন খাটিয়ে না চললো, আল্লাহ তাআলা বলেন এগুলো মানুষের কাতারের মধ্যে পড়ে না। ও তারপরে আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেন ওয়াসুল্লাহ নসিহত শুনলা, এরপরেও নিজের ভিতরে এটাকে অ্যাডজাস্ট করতে পারলা না, নিজের বাস্তব জীবনের সাথে এটাকে মিশাইতে পারলা না। আল্লাহ বলেন তুমি মানুষ না, চতুষ্পদ জানোয়ারের চেয়েও তুমি খারাপ। এজন্য সরা কথা, নরম কথা, সব কথা মিলে আসে। এটা ওয়াজের ফিনিশিং এটাই যে আমরা যে কথাগুলো শুনবো এগুলো আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সামি'না ওয়া আতা'না, শ্রোতাদের কাম হইল বক্তা কি কইলো এটা আমল করা। কথা ঠিক না ঠিক? বক্তাকে কালা সূরা না দলা সূরা এটা দেখার বিষয় না। কোরআনের কথা কইতেছে কিনা, হাদিসের কথা কইতেছে কিনা, যদি এইটা কয় আমরা শুনবো, আমল করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তবে ইনশাআল্লাহ আমরা এতটুকুন বলার চেষ্টা করি না, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমি যেটা আমল করি না অন্তত আমার কোন মুসল্লিকে আমি এটা বলি না। কি জন্য বলি না? কারণ কিয়ামতের দিন কিছু মুসল্লি আছে এমনি আমগরে কেমনে জাহান্নামে টাইনা নেওয়া যায় এই চেষ্টায় থাকবো, হ্যাঁ যেন আমার মামলার আসামি না বানাই তারে। এই কারণে সেই রাস্তা আগেই ক্লিয়ার রেখে চলি। যারা আমার মুসল্লি আছেন তারা কোন কথাটা কি আমি সঠিক কইছি না ঠিক কইছি? অধিকাংশই তো মোটামুটি আমার পিছনে 1-2 দিন নামাজ পড়ছে। এই কারণে আমগরে মামলার মধ্যে ফাঁসাই থাকতেন না। আমরা যদি কোনটার বিরুদ্ধে কই আগেই কয়ে দেন যে হুজুরে না হরুন যে এটা সাথে না কয়ে নয়, কইতাম না বালা কথা ঠিক আছে, কিন্তু আমরা আকাম বন্ধ হয়ে দেন তাই তো আমি কই না। আকাম করবেন আর এটা আমি কইলে দোষী হয়ে যাবো। কথা বলে না, ভালো কাজ করেন মিয়া, যেটা ভালো কাজ হবে এটা তো আমরাই যাবো। তবে এখন থেকে এটা নিশ্চিত থাকেন, কোনো খারাপ কাজ করবেন, গান বাজনা করবেন, সামনের কাতারে এই দেশে সব ইমামরা যায় বলবো। বুঝেন নাই কথা? আপনি একটা গান বাজনা যাত্রার আয়োজন করতেছেন, আগে তো মনে হচ্ছেন আপনারা আল্লাহ বেতনের কমন নাচ দেখছেন, ও আমার এই সুযোগ নাই। আমি হবির বাড়ি হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক হয়েছি, আবার আল্লাহ আমারে আরো কিছু পদ দিছে। এই পদের ক্ষমতা বলে কইতেছি না, হিম্মত বলে বলতেছি। এখন থেকে আপনি গান বাজনা করবেন, আপনি
আপনি যদি 10 জন নেতারে দাওয়াত দেন, আমি 50 জন ইমামরে দাওয়াত দিয়ে নিয়া প্রথম সারি দখল করে বয়া। এখন কইতেন হুজুর আপনারা খেল লাগে আইছেন, গুনাহ হইতো না? ও আপনারা যদি দেখলে সব হয়, তা আমরা দেখলে কি সব হইতো না? আপনারা দেখলে গুনাহ হইলে, তাই গুনাহ যদি আপনার বেলায় হয় আমরার বেলায় হবে, নেকি যদি আপনার বেলায় হয় আমরার বেলায় হবে। তো যে মসজিদ কমিটির সভাপতি, এই সভাপতি যদি বেটানের নাচ দেখতে পারে, তো এই মসজিদের ইমামের লাগে কি দেখা না যায়? খুব বুঝছে আমরা কিন্তু মারামারি হতাম না, বাধাও দিতাম না। ওখান খালি সবাই মিল্লা নাটক দেখান। ওখান কোনটা বুঝবেন এর আগে বুঝে নিন, কোন সময় আইন তাও কইতাম না, কিন্তু সময় মতো ঠিকই হাজির দেন। কথা কি বুঝছেন? প্রতিবাদ করতাম না, কারণ প্রতিবাদ করলে আপনারা মনে করেন যে আমার দুশ্মনের নীতি এলাকার বাইরে গেছে, যে আমি গরম কথা বলি। কেন গরম কথা বলবো না? আপনারা সমাজের লিডার যারা আছে তাদের যে দায়িত্বগুলো আছে, আপনাদের এই দায়িত্বগুলো আপনারা পালন করলে এই সমাজের ভিতরে কোনো অপরাধ থাকতো, চুরি থাকতো, ডাকাতি থাকতো, গুন্ডামি থাকতো, অন্যের সম্পদ দূর করে থাকতো, বিচারের নামে এই পক্ষ থেকে 10,000 খাওয়া, ওই পক্ষ থেকে 10,000 খাওয়া, সেটা যিনি নির্যাতিত, যিনি জুলুমকারী, উভয়েরই কোনো বিচার পাই না। মাঝখান দিয়ে নেতারা পকেট বইরে টেহা হয়ে যায়। এতে 12 দিন শেষ। যারা এই সমস্ত আকাম পূরণ করবো, আল্লাহর নাম নিয়ে, তার নাম, মোবাইল নাম্বার এটা দিবেন, ইনশাআল্লাহ ওসি একটা সোজা হয়ে যাবো বাইরে। কিছু থানার ভিতরে কিছু পুলিশ আছে, তাদের কানে হইলে কম্পরের ফেরেস্তার মতো, চোখকেও দেখতো না, কানেও শুনতো না, কোনো কিছু না, হুদা খালি আমদা হুদা মেরে 3.5 হাত লাঠি দেয়, এমন জায়গায় বাইরে সমাজে কোনো অপরাধ যেন না হয়। এই জন্য খুব সাবধানে চলতে হবে। কোরআন হাদিসের বাহিরে কোন কাজ আমরা জিরো টলারেন্সে এটা মানবো না, ইনশাআল্লাহ। এই যে রাবিয়া খাতুন মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসা কার কার সন্তানকে দিচ্ছেন? কথা বল। কেউ কারো কারো মেয়েরে দিচ্ছেন না? 1 জন, 2 জন, 3 জন, আর কি আপনারা বাচ্চা কাচ্চা জন্ম দিচ্ছেন না? কথা বল না করে। কার কার সন্তান আছে? মেয়ে সন্তান কার আছে? একটু হাতে দেন। আর কিছু আছে স্মরণে উঠাইতেছে না, যে এখন যদি আমি আচ্ছা কইতেছি, সমস্যা নেই ইনশাআল্লাহ। আমার লাগে বলছে দাও একটু খাই, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ না কোন আকুরের কারা কারা কার কিছু আর আপনারা দিছেন না করে। আমি একটা কথা বলি, সব জায়গায় এই ওয়াজটা করি। বিগত 20 বছর আগে আমাদের এই দেশের মা চাচিদেরকে আমরা দেখেছি, রাস্তা দিয়ে যখন তারা হেঁটে যাইতেন, দূর থেকে যদি কোনো পুরুষ আসতো, আমি দেখেছি, আমার মাকেও দেখেছি, যে তিনি রাস্তা থেকে নেমে 10 হাত দূরে যায় দাঁড়াইতেন। এই পুরুষটা যখন রাস্তা অতিক্রম করে আরো 10 হাত দূরে যাইতো, তারপরে আমারে দেখছি নিচ থেকে উঠা রাস্তার মধ্যে আইসা তারপরে হাইটে যাইতেন। কয় বছর আগের কথা? এখনকার কি অবস্থা? কথা বলে দেয়। যখন ঈদের সময় বেতন বেশি, মার্কেটে না পুরুষ বেশি? পরিস্থিতি প্রচুর খারাপ। সবচাইতে বড় সমস্যা কি জানে? কিছু কিছু পুরুষ আছে, আমার মাঝে মাঝে মন চায় এগুলোরে কইতাম যে কচু কাছে ফাঁসি লয়ে মইরা যা, তোর মতো গায়রতহীন পুরুষ এই পৃথিবীতে থাক, বাচ্চা থাকার দরকার নেই। আবার এইটা কইলেও লাভ নাই। আল্লাহ কিছু মহিলা করে বানাইছে, এগুলো আন্তর্জাতিক তেরা। কি তেরা? আপনি মারবেন তারপরে সুযোগ হইতে না, মারলে তো আরো না আছে নাই যাতে। আরে আমার এক বন্ধু মানুষ, আমার খুব কাছে, এর বউগুলো আন্তর্জাতিক তেরা। এরকম তেরা যে এই যে মারে বেচারা, এত পরিবর্তন হওয়ার না। অনেক কিছু আছে আল্লাহ তাআলা এরকম বানাইছে, খতাম আল্লাহ আলা কুলুবি ওয়া এরা কোনো কিছুতেই কাম ধরতো না। এইরকমটা তো ইল্লা মাশাআল্লাহ। কিন্তু এইটা ছাড়াও গায়রত সম্পূর্ণ কিছু পুরুষের পদ্ধতি হলো, সে তার ঘরের মহিলাকে কন্ট্রোল করবে। কিন্তু আপনি ঈদের সময় 20,000 টাকা বউর হাতে দিয়া, বাচ্চা একটা আমনের কুলে লইয়া বউরে মার্কেটের ভিতরে ছাইরা দেন। মার্কেটের ভিতরে কি সবাই মার্কেট করবার লেগে যায়? কিছু জুয়ান ফুলাফান যা যে আমনের বউ পাঠাইবেন, তার শরীরের সাথে শরীর লাগাইবো, যৌন উত্তেজনা আনবো, এই চিন্তায়ও কিছু যুবক পুরুষ যা। কথা ঠিক কি ঠিক না বলে? এই সময় যদি ফ্যাটের মধ্যে একটা তাহে বাচ্চা, তো ওই আরেক ছেলের শরীরের স্পর্শ লাগার কারণে এনতে কি বালা সন্তান আইব? কথা বলে দেয় ভালো সন্তান আশা করে না। তা আপনি আপনার জিনিসকে সেফটি দিয়ে রাখতে পারবেন না, আপনি মার্কেটে বাড়ায় দেন, আপনার তো কচু কাছে এমনিতেই ফাঁসি নিয়ে মরা উচিত। এখন আপনি বলেন, এই যুগে যদি আপনার বউরে মার্কেটে টেহা না দিলে, কিছুদিন আগে তো একটা ঘটনা আছে আমাদের দেশে, কি জামা না কিনা দেওয়ার লেগে 3টা মেয়ে মরে গেল, পাখি জামা। আন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এ পুরাটাই জাহান্নাম। এই পাখি জামার জন্য মারা গেছে। তাইলে আলা বুঝেন অবস্থা কি হয়েছে। পরকিয়া ঘরে ঘরে চলে গেছে। কথা বুঝেন না? পরকিয়া ঘরে ঘরে চলে গেছে। যারা বেগমরা এই যে এন্ড্রয়েড সেট দিছেন, আপনি এতটুকু নিশ্চিত থাকেন এন্ড্রয়েড সেট দিছেন মানে
আপনার বিবিকে আরেক পুরুষের সাথে আপনার ঘরে আপনার সাথে শোয়া অবস্থায় তার সঙ্গে সঙ্গ দেওয়ার সুযোগ দিয়ে দিছে। এটা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। এখন আবার কইতে পারেন যে হুজুর না দিলে অত কথা মনে না, বাপের বাদ যে রাগ করে বইয়ে থাকে, এই সেইটা বাপের বাদ গেছে এটা আল্লাহ বস্তা আপনার কপাল বালা, এটা আনুন করে রিজেক্ট করে দেন। এই দেশে কি বেতন বাবা 57 লাখ মহিলা এখনো বিবাহের বাকি, স্বামী নাই। পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেশি মেয়া, এগুলোরে বিয়া করে। আর যেগুলো খারাপ আছে বাদ দে, খারাপ রে খারাপের রাস্তায় ছেড়ে দে। কথা বুঝছেন? কথা গায়রতওয়ালা হইতে হবে। এখন আপনি গায়রতওয়ালা মহিলা যদি আপনি বানাইতে চান, আপনার মেয়েকে মাদ্রাসায় দিতে হবে। 20 বছর আগে যেই মেয়ে মা একজন পুরুষ দেখলে রাস্তা দিয়ে নাইমা যেত, সেই মার মেয়েই এখন পুরুষের সাথে ধাক্কায় ধাক্কায় যেহেতু মার্কেটে যায়। এখন আপনি মাথায় রাখেন, আগামী 20 বছর পরে আপনার মেয়ে কোথায় গিয়ে ঠেকবে। এজন্য মরার পরে যদি অন্তত জান্নাত শেষ করে দেয়, এই জন্য যদি আপনি জান্নাত চান, সন্তানকে অন্তত আল্লাহ এবং তার রাসূলের সাথে পরিচয় করায় দেওয়ার কারণে হলেও আপনি আপনার মেয়েকে রাবিয়া খাতুনে ভর্তি করায় দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কেন করে দিবেন? মাদ্রাসায় সাহায্য করা যাইতো না, প্রাইভেট মাদ্রাসা এইরকম ফতুয়া বলে আপনারা দেন। কেউ আপনি কি জানি বেতনের নাচ দেখবার লাগে যদি হেন 100 টাকা দেন, হেন তার এটা কন্যা আছে, এটা ব্যবসা শুরু হচ্ছে। আমার এখানে আমতলিতে এক জায়গায় আছে, প্রতি মঙ্গলবারে বেতনের নাচ হইতো। কি বলে? প্রতি মঙ্গলবারে বেতনের নাচ হইতো। ওইলো বড় বড় সবাই টেহা দেয়, কোনোদিন এই কথা কয় না যে হেন কেল্লাকে নাচ হতে হ্যাঁ করে দিতাম। কিন্তু এই যে ইদানিং 2-1টা মাহফিল হয়ে গেছে না, এইদিন এক নেতা কইতাছে এত মাহফিল, এটা ধর্মীয় ব্যবসা শুরু হয়ে গেছে। তো আমি ফান খাইতেছিলাম, শরীরের মধ্যে উঠতেছেন রা আল্লাহ আল্লাহ তাড়াতাড়ি এরা শাস্ত্রতে উঠতে আয় বসি, কোন হলে কথা কাটা দিব এলে উঠতে আয় বসি। ধর্মীয় কাজে আপনি যত বেশি দিবেন তত আপনার ফায়দা হবে। আদামতি যত করবেন আপনার দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম এগুলোর উপর আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।